হ্যালো এভরিওয়ান, আমার আরেকটা ট্রাভেল ব্লগে সকলকে ওয়েলকাম। লাস্ট ইয়ার আমি লন্ডনে গেছিলাম মেনলি ঘুরতে। লন্ডনকে কেন্দ্র করে আশেপাশে কয়েকটা জায়গা গেছিলাম, তার মধ্যে ক্যান্টারবারি অন্যতম। খুব সুন্দর মিডিয়েভাল আর্কিটেকচার, হিস্ট্রি, কবল স্ট্রিট, টিম্বার হাউসেস, একদম একটা ছবির মতন রূপকথার জায়গা এটা। খুব সুন্দর, বাচ্চাদের নিয়ে যারা হিস্ট্রিতে ইন্টারেস্টেড বা যারা ন্যাচারাল বিউটিতে ইন্টারেস্টেড তাদেরও ভালো লাগবে। মেনলি ক্যান্টারবারি সাউথ ইস্ট ইংল্যান্ডের একটা কেন্ট অঞ্চলের, এটাকে রিলিজিয়াস সাইটও বলা যায়। মিডল ইস্টে এটা রিলিজিয়াস সেন্টার ছিল ইউকে। লন্ডন ফাইন্যান্সিয়াল ইকোনমিক্যাল হাব বলে, এটা স্পিরিচুয়াল আর রিলিজিয়াস হাব বলা চলে। এখানে একদিনের একটা সাইট ট্যুর করা খুব সুন্দর, সবার ভালো লাগবে। একটা নদী আছে স্টোর, তার মধ্যে একটা সুন্দর রাইড নেওয়া যায়, অনেকটা ইউরোপিয়ান ব্রুশ জায়গাটার মতন বা আমস্টারডাম ক্যানালসের মতন। আমরা কেমন ভাবে ঘুরলাম ব্লগটা শুরু We করা are যাক। all set to go for Canterbury. By road 1 ঘন্টা প্লাস লাগবে, 2 ঘন্টার নিচে। আর বাই ট্রেন গেলে 2.5 ঘন্টার উপরে লাগতো, তাই একটু কার হায়ার করে নিয়েছি, ক্যাব ভাড়া করে নিয়েছি। টাইম সেভিংস হয়ে গেল। লন্ডনে এলে একজন ক্যাব ড্রাইভার আছেন, উনি খুব ভালো, ওনাদের আমি নিই মাঝে মাঝে দূর ডেস্টিনেশনে গেলে। আমরা লন্ডনে ইলফোর্ডে একটা এয়ারবিএনবি ভাড়া করেছিলাম, ওখানে ছিলাম 10 দিনের মতন। ওখান থেকে আশেপাশে করেছি, তার মধ্যে এই ক্যান্টারবারি আরেকটা। এটা ট্রেনে ইজিলি 2 ঘন্টা মতন যাই বললাম। আমি সেদিনকে ট্রেন নিইনি, আর এত হাঁটা ব্রুজের মতন হবে এক্সপেক্ট করেছিলাম বলে আমরা একটা গাড়ি লাস্টে হায়ার করে নিয়েছিলাম। নাহলে কিন্তু আমরা পুরো ইউকেটা তো সেদিন সেই ট্যুরটা আর কি ইয়েতে ম্যাক্সিমাম ট্রেনে ঘুরেছি। ক্যান্টারবারি যেতে টোটাল 1 ঘন্টা 10 মিনিট মতন লাগলো। প্রচন্ড সিনিক জার্নি। ইংল্যান্ডের যে কোনো জায়গায় রোড ট্রিপগুলো খুবই বিউটিফুল। অরিজিনালি বিল্ট বাই রোমান্স এই জায়গাটা বলে। সেই সময় হেনরি কিং রোমান্সের আহ্বান জানিয়েছিল। সে সময় রিলিজিয়াস ক্যাথিড্রাল হেড বলা যেত। কান্ট্রির চালানোর জন্যে লার্জলি ওদের পাওয়ারটা সেন্টার ছিল উইথ দ্য ক্যাথিড্রাল পোপ অ্যান্ড দ্য রিলিজিয়াস হেডস। তো সেই সময় এই জায়গাটার গুরুত্ব মারাত্মক ছিল। আর এখানে ট্যুরিস্ট অ্যাট্রাকশনস বলতে মেনলি 4টে। এমনিতে আশেপাশে যা দেখছি সেটাই তো সুন্দর, ওল্ড এজ চার্মটা বোঝা যাচ্ছে, কিন্তু মেনলি যার জন্য দেখতে যাওয়া হচ্ছে একটা এনশিয়েন্ট ক্যান্টারবারি ক্যাথিড্রাল। এটা নাকি ইংল্যান্ডের ফার্স্ট ক্যাথিড্রাল, আর এটা এখনো ইউনেস্কো হেরিটেজ সাইট মেনটেন করছে, খুব সুন্দরভাবে মেনটেন করছে। অর্গানাইজ ট্যুরস প্যাকেজেস অ্যাভেলেবল টাইম টু টাইম, স্লট হিসেবে এখানে ঢুকতে হয় দেখলাম। আমরা তো টিকিট কাটিনি, এমনিই চলে গেছি। ওখানে গিয়ে টিকিট কেটে স্লটে ঢুকে দেখলাম। এখানে ওই গাইড ভাড়াও নেওয়া যায়, আমরা নিয়ে নিই। আমরা ওই হাঁটছিলাম সামনে গাইডের কথা শুনে, কিন্তু জায়গাটা এত শান্ত নিস্তব্ধ, ঢুকে কিছুটা গা ছমছমে এরি ফিলিংও দিচ্ছিল কিছু করিডোরসগুলোতে। আর্ট অ্যান্ড আর্কিটেকচার কি বলবো, দেখে মনে হচ্ছিল আমি ওই নান সিনেমায় চলে গেছি। ওই অ্যাবে ক্যাথিড্রালসের ওই আর্কিটেকচার, কার্ভিংস, তাদের স্টোন পেন্টিংস, তাদের ইনস্ক্রিপশনসও আছে প্রচুর বাঁধানো এদিক ওদিক করে, ওগুলো পড়তে দেখতে। তবে খুব বাচ্চাদের হয়তো একটু বোরিং লাগবে, ওখানে সাইলেন্সটা মেনটেন করতে বলে। তো তো আমার ছেলে একটু দৌড়াদৌড়ি করছিল, ওই যে ঘুরে বেড়াচ্ছে, ও আর কি বুঝবে। তবে এমনি একটু কাপলসদের অনেক ভালো লাগবে, যারা একটু পিস, শান্তি, হিস্ট্রি নিয়ে ইন্টারেস্টেড, পিকচার ছবি তুলতে ভালোবাসে, তাদের খুব ভালো লাগবে। ক্যাথিড্রাল মানে হিস্টোরিক চার্ম। আর যাদের হিস্ট্রি সম্পর্কে ইন্টারেস্ট নেই তাদের আর্ট অ্যান্ড আর্কিটেকচার, বিউটি, ন্যাচারাল সৌন্দর্য আশেপাশে খুবই অ্যাট্রাকশনস লাগবে। পুরো জায়গাটা দেখতে কিন্তু 1.5 ঘন্টা মতন সময় লাগে হেঁটে হেঁটে। এটা অনেক বড় ক্যাথিড্রাল। বাচ্চাদের প্র্যাম অ্যালাউ নয়, বাইরে রেখে দিচ্ছে। প্রত্যেকটা কর্নার হিস্টোরিক সিগনিফিকেন্স আছে। ক্যাথিড্রালের স্ট্রাকচার হচ্ছে পারফেক্ট ব্লেন্ড অফ গথিক আর রোমান আর্কিটেকচার। এন্ট্রি টিকিট 17 পাউন্ড করে নিল। এই ক্যান্টারবারি চার্চটা মাদার চার্চ বলে, অ্যান্ড দ্য সিট অফ আর্চবিশপ অফ ক্যান্টারবারি। এখান থেকেই সবকিছু হয় আর কি। One of the oldest Christian structures are found around 597 CE. ঢুকলে একটা অদ্ভুত গন্ধ আছে, কিন্তু যে পুরনো কনস্ট্রাকশন এখনো সেটা বোঝা যায়। এই স্টেইনড গ্লাস ওয়ালস, পেন্টিংস খুব সুন্দর লাগছিল। এখানে হেনরি দ্য ফোর্থ ফাইনাল রেস্টিং প্লেস, এনার টুম্ব এখানে আছে, যদিও আমরা দেখিনি ওটা। এখানে রিলিজিয়াস
সাইট ছাড়াও আছে ইতিহাসের একটা রক্তাক্ত পেজও। এখানে হেনরি দ্য সেকেন্ডের উইশে ইচ্ছায় আর কি সেই সময়কে আর্চ বিশপকে খুন করা হয়েছিল। 597 এডিতে বানানো হয়েছিল সেন্ট অগাস্টিনসের মাধ্যমে, আর ওনাকে পাঠিয়েছিল তখনকার পোপ। তাই কাছেই এখানে সেন্ট অগাস্টিনস অ্যাবেও আছে, ওটা একটা হিস্টোরিক্যাল সাইট, পরে যাব। ওখান থেকে বেরিয়ে আমরা একটু রাস্তায় টুকটাক ঘুরলাম, প্রচুর সুন্দর সুন্দর দোকান, বেশ খিদে পেয়ে গেছিল। ওখানে খাবার দোকানের তো অনেক অপশনস, তাও আমরা দেখলাম চটজলদি কিছু খাবো, কারণ বাকি কভার করতে হবে। সেদিনকে বেশ ক্লাউডিও ছিল। তো আমরা একটা রিভার রাইড নেব ঠিক করেছিলাম। আমরা কিছুই টিকিট ফিকিট কাটিনি, ওখানে গিয়েই যা হবে ওইভাবে বেরিয়ে গেছিলাম লন্ডন থেকে। তো এখানে কুইন এলিজাবেথের এখানে এসে উনি কোথায় থাকতেন সেই সব জায়গাগুলোও আছে। ভাবলেই বা দেখলেই কেমন একটা গায়ে কাঁটা দিচ্ছিল এইসব যখন শুনছিলাম। এখানে দুটো রিভারের ট্যুর হয়, একটা ইস্ট আর একটা ওয়েস্টে। স্টোর নদীর উপরেই হয় কিন্তু ফ্লোটা ডিফারেন্ট, দুটোর বোট চার্জেস ডিফারেন্ট। আমরা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি পিৎজা হাট থেকে পিৎজা খেয়ে বোট রাইডের টিকিট কেটে ফেলেছিলাম। ওটা ওই 10-15 মিনিট একটা গ্যাপ ছিল, ওর মধ্যে গপ গপ করে যা পিৎজা পেয়েছে। ওখানে আবার রেস্টুরেন্ট স্টাইল পিৎজা সার্ভিং, অর্ডার করে খেয়ে কোনো রকমে হাতে পিৎজা হাতে নিয়ে বোট রাইডের দিকে গেছি। আমি খুব বোট রাইড করতে মানে ভালোই বাসি, কিন্তু এটা নদী নয়, অ্যাকচুয়ালি নদী বলছে কিন্তু খুব শ্যালো ওয়াটার্স, এটা ক্যানাল বললে বেটার হবে। তো ওই নদীর উপরে ভেতরে অলিগলি দিয়ে নিয়ে গেল একটা রেস্টুরেন্টের মধ্যে দিয়ে। এখান থেকে সব ট্যুরিস্টদেরই উঠছে, এটার একরকম চার্জ। আর যেটা আমরা ইনস্টাগ্রামে দেখেছি ওটা পরে রিয়েলাইজ করলাম এটা ওয়েস্ট গেটের সামনে। ওয়েস্ট গেট একটা গার্ডেন আছে, খুব সুন্দর, ইনস্টাগ্রামে খুব পপুলার। এই ট্যুরটা ইজ কোয়াইট লাইক দ্য আমস্টারডাম ক্যানাল বলতে পারেন, বা ব্রুজের যে ক্যানাল যেটা ট্যুর হয়। প্রত্যেকটা এই ট্যুরের একটাই ফান্ডা, 1 ঘন্টা ধরে আশেপাশে নদীর ধারে যেসব হিস্টোরিক সাইটস আছে সেগুলোকে ইলাবোরেটলি বোঝায়। সেই সময়কার ইতিহাস কি সুন্দর করে যিনি গাইড ছিলেন তিনি চালাচ্ছিলেন, উনি একাই দুটো রোল প্লে করছিল। উনি বোঝাচ্ছিলেন, খুব সুন্দর বোঝাচ্ছিলেন। এটা একটা সেই সময়কার হসপিটাল ছিল, এখন এটা একটা গেস্ট হাউসের মতন করে দিয়েছে। সেই সময় যারা জরা ব্যাধি বিভিন্ন রকম প্লেগে আক্রান্ত ছিল তখন এরা এখানে এসে থাকতো। এখানে অনেক পোপকে শাস্তিও দেওয়া হয়েছে আশেপাশে, সেসব জায়গার গল্প শুনছিলাম। কোয়াইট এরি ব্যাপারটা শুনে, কারণ এরিয়াটা তো আছমছমে কিছু এরিয়ার মধ্যে পাস করছিল। একটার পরে এই জায়গাটা বন্ধ, ওটার থেকে ঘুরিয়ে নিল। জলটা খুব ক্লিয়ার যে বলবো সেরকম না। 1 ঘন্টা একটা সুন্দর রাইড নিলাম, গল্প শুনলাম, ভালো লাগলো। এবার আমরা যাব গার্ডেনটার দিকে, ওয়েস্ট গেট গার্ডেন। ওখান থেকে হাঁটা পথ 10-15 মিনিট। খুব সুন্দর ওয়েস্ট গেটের ওখানে প্রচুর ফুল, যেটা মানুষের দেখে ভালো লাগবে, পিকচারেস্ক বিউটি, তো সাথে খুব সুন্দর ল্যান্ডস্কেপিংও, নেচার ঢেলে সাজিয়েছে। আর ওই দিকে মুখটা যেটা দেখলেন ওটা একটা থিয়েটার, ওটা কোয়াইট ফেমাস। বাট এখানে একদিনের ডে ট্যুরে এলে এই কয়েকটা অ্যাট্রাকশন। সেন্ট অগাস্টিনস অ্যাবে বোধহয় আমাদের আজকে আর যাওয়া হবে না, অলরেডি লেট হয়ে গেছে। বোট রাইডটা অনেকক্ষণ ধরে হলো, গল্প শেষই আর হচ্ছে না। ক্যান্টারবারিতে অক্সফোর্ড কেমব্রিজের মতন অনেকে কিন্তু ডে ট্রিপেও আসে, আমরা মতন অনেক দেখলাম ডে ট্রিপে ইন্ডিয়ানসও। ওয়েদার ধীরে ধীরে খুব খারাপ হয়ে যাচ্ছিল, বেশ ঝড় উঠেছে আর জোরে বৃষ্টিও পড়লো। আমরা কোথাও একটা দাঁড়াবার জন্য খুঁজছিলাম, ওখানে একটা টি শপে বোবা খেলাম। একটা পিৎজা শেয়ার করে খেয়েছি, খিদেও পেয়েছে। বোবা দুটো নিলাম, বেশ সুন্দর লাগলো খেতে। আমি নিলাম চায় ল্যাটে আর আনভি নিল একটা অরিও মিল্কশেকের মধ্যে বোবা। আমরা ইউকে গিয়ে প্রথম বোবা খেলাম, ট্যাপয়কা পার্লস দেওয়া। আমার খেতে খুব ভালো লাগলো, ঋদ্ধিরও ভালো লেগেছে। আর কোয়াইট ফিলিং, ডেইলি খাওয়ার রেগুলার খাওয়ার তো খুব একটা ভালো না। ট্যাপয়কা বলে হেলদি, কিন্তু আলটিমেটলি তো স্টার্চই। তো ওকে, এক আধ দিন এরকম এক্সেসিভ কার্ডিও হচ্ছে, চলবে। আমরা এরকম একটা টাইম কিছুক্ষণ দাঁড়ালাম শেল্টার নেওয়ার মতো। তারপরে এটা হচ্ছে ওয়েস্ট গেট এন্ট্রেন্স।
এটা খুব ভাইটাল নাকি ওদের হিস্টোরিক স্ট্যান্ড পয়েন্ট থেকে। এবার আমরা ওয়েস্টগেটের একটা গার্ডেনে এলাম, ভীষণ সুন্দর ল্যান্ডস্কেপিং করা। এটা ইনস্টাগ্রামের জন্য বোধহয় আলাদা করেই করেছে। আর এই বোটগুলো দেখুন, এটা ডিফারেন্ট, এদের চার্জটাও ডিফারেন্ট। তবে হ্যাঁ, এই বোটে কিন্তু উল্টে গিয়ে পড়লেও ওই গলা অব্দি জলই হবে, খুব একটা গভীর জল না, তাই লাইফ জ্যাকেট পরাচ্ছে না, ভয়ের কোনো কারণ নেই। এখান থেকে বোধহয় অ্যামস্টারডামের ক্যানালটা ডেপথ বেশি। বাট এরিয়া ইজ ভেরি বিউটিফুল, ব্রিজি, সুন্দর ফুল বাগানে ভর্তি। মনে হচ্ছে আমি কোনো ওই ব্রিজেটেনের সাইটে চলে এসেছি। এখানে সবাই ছবি তুলছে, আর এইদিকে বোট রাইড করছে যারা, তাদের ভিউ দেখা যাচ্ছে। এদিকে বোটগুলো দেখতেও খুব সুন্দর। আমাদের ১-১.৫ ঘন্টার মতন শর্ট হলো। আগে ১-১.৫ ঘন্টা হাতে থাকলে আমরা সেন্ট অগাস্টিনসটা খোলা পেতাম। কারণ সেন্ট অগাস্টিনস অ্যাবেটা এখান থেকে অনেকটা দূর। এখানে অনেকটা সময় কাটিয়েছি। আসলে বৃষ্টি ওয়েদারও ছিল। ওখানটা একটু সময় নষ্ট হয়ে গেছে। সেন্ট অগাস্টিনস অ্যাবে ঢোকার আগে একটা হিস্টোরিক মিউজিয়াম আছে। বাকি এটা রুইন্স বেসিক্যালি, আর কিছু নেই। নাহলে হেঁটে হেঁটে পুরো রুইন্সটা দেখা যায়। আজকে আমাদের ওটা হলো না, ক্লোজড হয়ে গেছে, ৫টার মধ্যে সব বন্ধ। যাই হোক, ওভারঅল ইট ওয়াজ আ নাইস ডে ট্রিপ। ক্যান্টারবারি খুব ভালো লাগলো। নেক্সট টাইম এসে আমাদের শুধু কেমব্রিজটা করা হয়নি, ওটা করব। এবার আমরা লন্ডনের দিকে ফিরে যাচ্ছি, এয়ারবিএনবির দিকে, রাতে গিয়ে ডিনারের ব্যবস্থা। ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে আরেকটা ব্লগে।